শখের জিনিসটা আজকে অল্প টাকায় বিক্রি করে দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। অনেক শখ করে এই শোকেসটা আমি কিনেছিলাম। বড় ফ্ল্যাটে ওঠার পরে মনে হলো আমার একটা শোকেস থাকা খুবই প্রয়োজন, কারণ আমার অনেকগুলা কাচের জিনিস হয়েছে। তো তারপরে খুব শখ করে বড় একটা শোকেস কিনে নিয়ে আসলাম। আর কিছু কিছু জিনিস থাকে না, মানুষের খুব শখের হয়, তেমনভাবে শোকেসটাও আমার খুব শখের একটা জিনিস ছিল। আসলে প্রত্যেকটা সংসারের জিনিসেই মেয়েদের অনেক শখের জিনিস হয়, তবে তার মধ্যে স্পেশাল ছিল আমার এই শোকেসটা। এই শোকেসটা যখন বাসায় আনবো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, প্রায় 3 বছরেরও বেশি হয়ে গেছে শোকেসটা আমি কিনছি। তো এখন হঠাৎ করে মনে হচ্ছিল আমার কাছে শোকেসটা অনেক বড় মনে হয়। আর তাছাড়া আমার ছেলে শোকেসের কাচ দুইটা ফুটবল খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। তারপর থেকেই মনটা অনেক খারাপ ছিল, তারপর থেকেই শুরু করলাম যে আমি এই শোকেসটা বিক্রি করে ফেলবো। তো ফাইনালি আজকে শোকেসটা আমি বেচেই ফেললাম। আর তারপরে যখন শোকেসের সব জিনিসগুলো নামাচ্ছিলাম আর শোকেসটা যখন ফাইনালি বিক্রি হয়ে গিয়েছে, তখন মনটা যেন কেমন কেমন শুরু করলো। আসলে সংসারের জিনিস বলে কথা, তো এরই মধ্যে শোকেসের যে লোকজনগুলা তারা শোকেসটা নিতে চলে আসলো। তো তারা খুব তাড়াহুড়া করে শোকেসের থেকে জিনিসপত্রগুলো সব নামাচ্ছে। আর এই নামানো দেখে আমার আরো বেশি কেমন যেন বুকের মধ্যে করছিল যে শোকেসটা তো এখনই নিয়ে যাবে। আমার এই বাসাটায় হয়তোবা আমার আর থাকা হবে না, তাই যত দিন যাচ্ছে আমার সময়ও ফুরিয়ে যাচ্ছে। এজন্য আরও এত বড় শোকেসটা অন্য জায়গায় ক্যারি করা অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি শোকেসটা বিক্রি করারই সিদ্ধান্তটা অনেক বেশি প্রাধান্য দেই। কারণ আমার কাছে মনে হলো যে শোকেসের কাজগুলো একটু নর্মাল ছিল, গ্লাসগুলা। তো মনে হলো যে না, এত বড় শোকেস একমাত্র নিজের ফ্ল্যাটেই মানায়। তো যতদিন আল্লাহ সে সামর্থ্য না দেয়, এত বড় শোকেস আর আমি কিনছি না। জানি না কখনো নিজের স্বপ্নের মতো একটা বাড়ি কবে করতে পারবো, কিন্তু যেদিনই নিজের পছন্দ মতো একটা বাড়ি করতে পারবো অথবা একটা ফ্ল্যাট কিনতে পারবো, সেদিনই এত বড় শোকেস আমি আবার কিনবো ইনশাল্লাহ। কারণ তখন আর চেঞ্জ করার কোনো ঝামেলা থাকবে না। আসলে ভাড়া বাসায় আজ আছি তো কাল নাই। ভাড়া বাসায় এত বড় জিনিস না করাই মনে হচ্ছে যে খুব বেশি ভালো। তো যাই হোক, শোকেসটা নিয়েই গেল। আর দেখেন লোকজনগুলো আমার কাপড় চোপড়গুলো কিভাবে ফেলে দিয়ে চলে গেল। সব কাপড় চোপড়গুলো এক জায়গায়, হাঁড়ি পাতিলগুলো এক জায়গায়। তো তারপরে শোকেসের নিচের পাটটাও এখন নিয়ে যাচ্ছে। আর এখন আমার কাছে মনে হচ্ছে আমার ঘরটা একদম খালি হয়ে গেল। তো মনটার মধ্যে সত্যি খুব খারাপ লাগতে শুরু করলো। যতক্ষণ শোকেসটা নিচে ছিল আর যতক্ষণ দেখা যাচ্ছিল, আমি ততক্ষণ বারান্দা দিয়ে তাকিয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে এটা আমার সত্যি খুব শখের একটা জিনিস ছিল। জানি না আবার কবে কিনবো। জীবনে চলার পথে মানুষের এমন কিছু মুহূর্ত আসে যে নিজের শখের জিনিসও বিক্রি করে দিতে বাধ্য হয়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।